জাতীয় জীবনের জাগরণ প্রত্যাশী কবি কাজী নজরুল ইসলাম মূলত বিদ্রোহী কবি হিসেবে বাংলা সাহিত্যে প্রবেশ করেছিলেন। জাতীয় জীবনের জাগরণ ঘটানোর জন্য তিনি তার সাহিত্যে জাতীয় ইতিহাস ও ঐতিহ্যকে সচেতনভাবে উপস্থাপন করেছেন। তার বিখ্যাত অগ্নিবীণা কাব্যে খেয়াপাত তরণী নামক কবিতায় মুসলিম ঐতিহ্যের সার্থক রূপায়ণ ঘটিয়েছেন। পাপের নদী উত্তাল তরঙ্গে ছুটে চলছে, মাঝি না থাকায় নদীতে চলমান নৌকা আরোহীসহ ডুবে যাচ্ছে। হালের দিকটাই কেবল এখনো পানির সাথে নিজের দম্ভ প্রকাশ করে টিকে আছে। আরোহীদের চোখে মুখে উদ্ধারের কোনো আশা নেই। অন্যদিকে তাওহীদের নৌকায় যারা আশ্রয় নিয়েছে তাদের কোনো ভয় নেই, কারণ নৌকার কর্ণধার স্বয়ং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নৌকার যাত্রীরা বিনা বাধায় আল্লাহর নিকট পৌঁছাবে এবং আল্লাহর নৈকট্য লাভ করবে। এটি কোনো গল্পের সারমর্ম নয়, বরং এটি একটি চিত্রকর্মের সংক্ষিপ্ত বিবরণ। এমনই এক চিত্রকর্ম দেখে মুগ্ধ হয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচনা করেছিলেন তার বিখ্যাত কবিতা খেয়াপাড়ের তরণী। আর এই চিত্রকর্ম যার সৃষ্টি, তিনি ছিলেন ঢাকার নবাব বাড়ির নবাবজাদি মেহেরবানু খানম। ধারণা করা হয় তিনি ছিলেন ঢাকার তথা বর্তমান বাংলাদেশের প্রথম ও আধুনিক নারী চিত্রশিল্পী। বর্তমান ঢাকার আহসানুল্লাহ মঞ্জিল যার নামে নামকরণ করা হয়েছে, সেই স্যার নবাব আহসানুল্লাহর কন্যা ছিলেন চিত্রশিল্পী নবাবজাদি মেহেরবানু খানম। নিজের আঁকা পেন্টিং তৎকালীন মাসিক ম্যাগাজিন দ্য মুসলিম ভারতে পাঠান মেহেরবানু খানম, যা সে সময় বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম দেখেন। সে পেন্টিং দেখে খুবই মুগ্ধ হন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং পেন্টিংটি নিয়ে তিনি খেয়াপাড়ের তরণী নামক এই কবিতাটি রচনা করেন। শেষ বিচারের দিন বা রোজ কেয়ামত প্রতিটি মুসলমানের বিশ্বাসের অঙ্গ। মুসলমানের এই বিশ্বাস ও মেহেরবানুর চিত্রকে অবলম্বন করে এই কবিতাটি লেখা হয়েছে। কবিতায় মূলত দুই শ্রেণীর মানুষের কথা উঠে এসেছে, একদল পুণ্যবান, অন্য দল পাপী। অন্ধকার রজনীতে যাত্রীদের পারাপারের দৃশ্য এখানে দেখানো হয়েছে। বজ্রধ্বনি, সমুদ্রের গর্জন ইত্যাদি বিভিন্ন ধরনের বাধা বিপত্তিতে পরিপূর্ণ এই যাত্রাপথ। এবং যারা পাপী, তাদেরকেই এখানে বিপত্তির মুখোমুখি হতে হয় সবচেয়ে বেশি। তাদের তরণী যেন অতল সমুদ্রে ডুবে যাচ্ছে। এর অর্থ হচ্ছে শেষ বিচারের দিন পাপীদের উদ্ধারের কোনো উপায় থাকবে না। অন্যদিকে যারা পুণ্যপথের যাত্রী, তাদের কোনো ভয় নেই, কারণ এই তরীর কাণ্ডারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এবং আবু বকর, উসমান, ওমর এবং আলী। পুণ্যপথের যাত্রীরা সহজেই এই বিপদসংকুল পথ পাড়ি দিতে পারবে, অর্থাৎ শেষ বিচারের দিন পুণ্যবানদের চিন্তার কোনো কারণ নেই। নদী বিধৌত বাংলার নৌকা ও মাঝি মাল্লাদের চিরপরিচিত দৃশ্য উপস্থাপন করতে সারি গানের বৈশিষ্ট্যে লা শরিক আল্লাহ ধর্মবিশ্বাসের এই কথাটিকে ব্যবহার করেছেন এই কবিতায়, অর্থাৎ পুণ্যপথের যাত্রীরা আল্লাহর নাম স্মরণ করে অগ্রসরমান। কবি এ কবিতায় ইসলামের নবযাত্রার জন্য তরুণদেরকে আহ্বান জানিয়েছেন। পুরনো জরাজীর্ণ ও কুসংস্কারকে পরিত্যাগ করে ইসলামের 4 খলিফাকে অনুসরণ করার কথা বলা হয়েছে। এ কবিতায় শুধু আধ্যাত্মিক ব্যঞ্জনাই নয়, সত্যের জয়, মিথ্যার পরাজয়, পুণ্যের পরিত্রাণ এই বিষয়গুলো প্রতিকায়িত হয়েছে আলোচ্য কবিতায়।